বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এক মুহাদ্দিসের নাম আবু যুরআ রাজি। আবু যুরআ রাজি ইমাম বুখারীর দাদা উস্তাদ, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ হলেন ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম বুখারীর উস্তাদ হলেন আলী ইবনুল মাদনী, আলী ইবনুল মাদনীর উস্তাদ হলো আবু যুরআ রাজি। বিশিষ্ট তাবিঈ আবু যুরআ রাজি, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র হলো আলী ইবনুল মাদনী। আলী ইবনুল মাদনী হলেন ইমাম বুখারীর খাস উস্তাদদের একজন। আলী ইবনুল মাদনী বুখারী শরীফ এর ভেতরে ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর রিওয়ায়াত দিয়া বইরা ফেলাইছে বুখারী শরীফ। এত রিওয়ায়াত নিজের উস্তাদের কাছ থেকে আনছে বুখারী শরীফে। আজব এক মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদনী। নসিবের এক মরণ হইছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে। মুহাদ্দিস ছিলেন, মদিনায় দর্স দিতেন, হাদিস পড়াইতে পড়াইতে মরে গেছে। আর আশ্চর্য নসিব, একটা আরো আজব নসিব ওনার। একদিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আলী ইবনুল মাদনী ইন্তেকাল করলেন। আর ঘটনা চক্রে ওই দিন নবীজির চৌপায়া, যেটা অর্থাৎ হাবিবুল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খাটের উপরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, যেই খাটে করে আল্লাহর রাসূলের লাশ, আল্লাহর রাসূলের জিসমে আতহারকে যে খাটে করে রওজায়ে আতহারের জান্নাতের বাগানে রাখা হয়েছে, ঘটনা চক্রে আলী ইবনুল মাদনী যেদিন ইন্তেকাল করেছেন, সেই দিন ওই খাটটা পরিষ্কার করার জন্য উপর থেকে নিচে নামানো হয়েছে। লোকেরা কয়েক নেক ফালি করো, বড় মুহাদ্দিস তো, তোমরা খাটটাও নামাইলা ধৌত করার জন্য, আর মুহাদ্দিস সব মরে গেল। অর্থাৎ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার ফয়সালা বুঝি এটা যে আমার হাবিবের খাটে কইরা আলী ইবনুল মাদনীকে কবরে নামায়া দে। অর্থাৎ আলী ইবনুল মাদনীকে নবীর চৌপায়ায় শোয়া জীবনের শেষ গোসল দেওয়া হয়েছে। যে খাটে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, ওই খাটে কইরা আলী ইবনুল মাদনীকে জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করা হয়েছে। নসিব না? আর কাদিয়ানীর মরণ ছিল বাথরুমের ভিতরে। আমরা মুমিন হিসেবে আমাদের জীবনে একটা জিনিসের অবসর নাই। অনেক কিছুর থেকে অবসর আছে, চাকরির থেকে অবসর আছে, সংসার থেকে অবসর আছে। ছেলে যখন যোগ্য হয় বাবায় অবসর লয়, ঘরে বউ আসলে পরে মায় অবসর লয় ঘরের কাছ থেকে, সংসারের চাবিকাঠি পুত্র বধূর কাছে উঠায় দেয়। বয়স হইলে পরে মানুষ চাকরির থেকে অবসর নেয়। কিন্তু মুমিনের একটা জিনিস থেকে কোনো অবসর নাই, সেটা হলো ইবাদত। এইটার থেকে কোনো অবসর নেই। যদি অসুস্থ হয়ে যায় তাও অবসর নেই। অসুস্থতার কারণে চাকরির থেকে মুক্তি পাওয়া যায়, দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় দুনিয়া, কিন্তু অসুস্থ হয়ে গেল ইবাদত থেকে মুক্তি নেই। ইবাদত বান্দাকে করতে হয় মওত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। বরঞ্চ একটা মুমিনের হায়াতে শেষ সময়ের ইবাদতেরই বেশি দাম।
এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহগারকে গালি দিতে মানা করেছেন। কারণ আপনার আমার জানা নাই এই গুনাহগার যদি তওবা করে মরার আগে ভালো হয়ে যায়, আর যদি তার মরণটা ইবাদতের হালতে হয়ে যায় অথবা ভালো হালতে যদি তার ভালো দিল নিয়ে মরণ হয়ে যায়, তো শির ভালো যার সব ভালো তার, যার শেষ ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায়। প্রশ্ন হলো তাহলে ধীরে ধীরে ভালো মানুষের দিকে শেষ কার কখন হবে এটা কারোর জানা নেই। জনিতেও কারোর হায়াত শেষ হইতে পারে, আবার আপনাদের বংশের প্রবীণ মুরব্বী, ওনার নাম কি বলুন, চাচারে ইয়াদত করলাম, হাফেজ গোলাম মোল্লা সাহেবকে ইয়াদত করলাম, 90 ঊর্ধ্ব বয়স। আবার ওনার নাতি অথবা পুতি এরা কবরে চলে গেছে। ওনার ভাইয়ের ছেলে বোনের ছেলেরা কবরে গেছে। আল্লাহ তাআলা ওনাকে এখনো বাকি রেখেছেন। শেষটা কার কখন হবে এটা জানা নাই। সুতরাং এক সেকেন্ড ইবাদতের বাইরে কাটাইবার কোনো সুযোগ নাই, শেষটা যেন ভালো হয়। এই কারণে মরণ পর্যন্ত ইবাদত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করা। ইবাদতের শেষ সীমানা হলো মওত, মরণ। এবং মানব জীবনের একটা শ্রেষ্ঠ দোয়া হলো শেষ ভালো হওয়ার দোয়া করা। এই আমার অনেক কাম, এই জন্যই মাগরিবের পরে বসে 10টার সময় বসতে, সময় মূল্যায়ন করো, নড়াচড়া করো, মোবাইল টোবাইল পরে করো, কিছু কথা কমাস কম সরাসরি দিয়ে শোনো। দিনই কথা দিয়ে না শুনলে পড়া এটা উপকার দেয় না। ভক্তি নিয়ে ওষুধ না খাইলে ওষুধ উপকার করে না। প্যারাসিটামল এক ডাক্তারে লিখছে, ভক্তি হয় নাই, কাম করে নাই। একই প্যারাসিটামল গ্রুপ পাল্টায় আর একজনে লিখছে, ভক্তি আছে, কাম করছে। এখানে ওয়াজও ভক্তি সহকারে, দরদ সহকারে স্মরণ লাগে, তাইলে এটা কাম করে, এটা উপকার দেয়। এজন্য তাওয়াজ্জুহ এইদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন একেবারে মরণ পর্যন্ত। আর মরণটা যেন ভালো হয় এবং ভালো জায়গায় হয়, ভালো হালতে যেন মরণ হয়, এটাও আল্লাহর রাসূল দোয়া করতে বলেছেন। মরণ যদি ভালো জায়গায় হয় তাহলে নসিব ভালো, মরণ যদি ভালো সময় হয় নসিব ভালো, মরণ যদি ভালো আমল করতে করতে হয় তাহলে নসিব ভালো হয়। মরণ যদি হুদুদে হারামের ভিতরে হয় তাহলে নসিবালা মরণ হয়। মরণ যদি মদিনাতুল মুনাওয়ারাতে হয় নসিবালা মরণ হয়। মরণ যদি কালেমা পড়তে পড়তে হয় নসিবালা মরণ হয়। মরণ যদি সেজদার হালতে হয় তাহলে নসিবালা মরণ হয়। মরণ যদি উসমানের মতো কোরআন পড়তে পড়তে হয় তাহলে নসিবালা মরণ হয়। মরণ যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হয় তাহলে নসিবালা মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়তে পড়তে যাদের মরণ হয় তারা সোজা জান্নাতে চলে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ
কেউ মৃত্যুবরণ করতেছে আর তখন তার মুখে উচ্চারিত হয়েছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সময় কারণ মুখ দিয়ে বাইর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা মৃত্যুবরণ করতেছে তখন তার কলবের ভেতরে দুনিয়া নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কলবে আছে, মুখ অচল পড়তে পারতেছে না, কিন্তু হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখানে আজীব মরণ নেককার দেশ, আর বড় ভয়ঙ্কর মরণ বৎকারদের। বৎকারদের মরণ ভয়ঙ্কর হয়। অনেক সময় ভালো জায়গায় মরণ হয় কিন্তু ভালো মরণ হয় না। মক্কায় মরছে কিন্তু মুনাফিক হালতে মরছে, কাফেরের হালতে মরছে, বুঝল? মদিনায় মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে, কিন্তু আত্মহত্যা করে মারা গেছে। শহীদদের লাশ দাফন হইতেছে, আল্লাহর রাসূল একজনকে দেখা পায়, এই ওকে শহীদদের লোকে কবর দিও না। কেন? জিবরাইল বলছে সে আত্মহত্যা করে মরছে। অর্থাৎ দুশমনের ছুরির আঘাত ওর গায়ে লাগছে, যন্ত্রণা সহ্য করতে না পাইরা কবরের খঞ্জর বার করে নিজের বুকে নিজে ছুরি মেরে মরছে। শহীদের লোকে কবর দিও না। আবার সাহাবীরা, এটা তো সাহাবীরা মুসলিম হিসেবে চিনে, শহীদ হিসেবে চিনে, কিন্তু রাসূল বলে না না, নিজে নিজে মরছে। জিবরাইল বলছে দূরে দাফন কর। সাহাবীরা চিনে না, জমিনের কেউ চিনে না, কিন্তু আল্লাহর রাসূল বলে যে ওরে বড় যত্ন সহকারে কবরে নেওয়া। কারণ যাহাকা রব্বুনা, আমাদের রব ওর দিকে তাকায় তাকায় হাসবার লাগছে, হাসতেছে। এজন্য বড় আজব শহীদ। ফেরেশতারা টাইম না শেষরায়া আল্লাহর জান্নাতে নিতেছে ওরে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিন রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই। রাসূল বলেন তোরা চিনো না ওরে, কিন্তু একটু আগেও আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে বলেছি কালেমা পড়ছো, যুদ্ধে শামিল হয়ে যাও। ছাগলগুলা রাখাল মানুষ মণিপুরে দিয়া আসতে গেছে, এসে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে দাঁড়াইছে আর দুশমনের তীর এসেছে, তার বুকে লেগেছে। ক্ষত বিক্ষত দেহে শাহাদাত বরণ করেছে। এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা জীবনে পড়ে নাই, কিন্তু শেষ ভালো হয়েছে, খাতেমা সুন্দর হয়েছে। তো আল্লাহ তাআলা শেষ ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব শহীদ হিসাবে জান্নাত দান করেছে। শেষ ভালো, সব ভালো। এ কারণে রোজার মাসে ইবাদত কইরা শাওয়াল মাসে অবসর নিছে। এক মাস খুব লাইলাতুল কদর করছি ইবাদত, 20 রাকাত করে তারাবি পড়ছি, রোজা রাখছি, এখন নামাজ না পড়লাম। কিন্তু যদি এই সময়ে বেনামাজি হালতে মরণ হয়ে যায় তো লাইলাতুল কদরের মূল্য নষ্ট হয়ে যাবে, এক মাস রোজা রাখার মূল্য নষ্ট হয়ে যাবে। আর যদি মরার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের এক বুজুর্গ মৃত্যুর আগ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি।
অনেক বড় এক মুহাদ্দিসের নাম আবু জুরআ রাজি। আবু জুরআ রাজি ইমাম বুখারীর দাদা উস্তাদ, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ হলেন ইয়াহইয়া ইবনে মাঈন। ইমাম বুখারীর উস্তাদ হলেন আলী ইবনুল মাদনী। আলী ইবনুল মাদনীর উস্তাদ হলো আবু জুরআ রাজি। বিশিষ্ট তাবিঈ আবু জুরআ রাজি। আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র হলো আলী ইবনুল মাদনী। আলী ইবনুল মাদনী হলেন ইমাম বুখারীর খাস উস্তাদদের একজন। আলী ইবনুল মাদনী বুখারী শরীফ এর ভেতরে ইমাম বুখারী আলী ইবনুল মাদনীর রিওয়ায়াত দিয়া বইলা ফেলাইছে বুখারী শরীফ। এত রিওয়ায়াত নিজের উস্তাদের কাছ থেকে আনছে বুখারী শরীফে। আজব এক মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদনী। নসিবওয়ালা এক মরণ হইছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে। মুহাদ্দিস ছিলেন, মদিনায় দর্স দিতেন, হাদিস পড়াইতে পড়াইতে মরে গেছে। আর আশ্চর্য নসিব, একটা আরো আজব নসিব ওনার। একদিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আলী ইবনুল মাদনী ইন্তেকাল করলেন। আর ঘটনা চক্রে ওই দিন নবীজির চৌপায়া, যেটা অর্থাৎ হাবিবুল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খাটের উপরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, যেই খাটে করে আল্লাহর রাসূলের লাশ, আল্লাহর রাসূলের জিসমে আতহারকে যে খাটে করে রওজায়ে আতহারের জান্নাতের বাগানে রাখা হয়েছে, ঘটনা চক্রে আলী ইবনুল মাদনী যেদিন ইন্তেকাল করেছেন, সেই দিন ওই খাটটা পরিষ্কার করার জন্য উপর থেকে নিচে নামানো হয়েছে। লোকেরা কয়েক নেক ফালি করো, বড় মুহাদ্দিস তো, তোমরা খাটটাও নামাইলা ধৌত করার জন্য, আর মুহাদ্দিস সব মরে গেল। অর্থাৎ আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ফয়সালা বুঝি এটা যে আমার হাবিবের খাটে কইরা আলী ইবনুল মাদনীকে কবরে নামায়া দে। অর্থাৎ আলী ইবনুল মাদনীকে নবীর চৌপায়ায় শোয়া জীবনের শেষ গোসল দেওয়া হয়েছে। যে খাটে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, ওই খাটে কইরা আলী ইবনুল মাদনীকে জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করা হয়েছে। নসিব না? আর কাদিয়ানির মরণ হয়েছিল বাথরুমের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল নবী, এইটা মারা গেছে বাথরুমের ভিতরে। আর আলী ইবনুল মাদনীকে কবরে নামানো হইতেছে আল্লাহর রাসূলের চৌপায়া দিয়া, আল্লাহর রাসূলের খাটে কইরা জান্নাতুল বাকির ভিতরে। এই আলী ইবনুল মাদনীর উস্তাদ হলেন আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার এক ছাত্র নিজের বিবিরে বলতেছে, জানো আমার উস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে। তো বিবি একটু মুখ বাঁকা করে কয়, 3 হাদিস মুখস্থ করা কঠিন, লাখ লাখ হাদিস মুখস্থ আছে, এটা একটা কথা হলো নাকি? উস্তাদের প্রেমে ছাত্র নিজের বিবিরে বলতেছে, আমার উস্তাদের যদি লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক।
তার মানে নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে আটকায় দিছে। এবার রাত্রিবেলায় চিন্তা করতেছে, কি বললাম, যদি উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বউ আর হাজার তালাক হয়ে গেছে। তাহলে সকালবেলায় স্বামী স্ত্রী দুইজন আবু জুরআ রাজির কাছে যায় বলে, ওস্তাদ জি গো, আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আছেন? আবু জুরআ রাজি বলে, সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসে আগে পেন না, আমি খবরটা দিয়ে লই। আবু জুরআ রাজি বলে, 1 লাখ হাদিসের কথা নি বলো, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমি আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস ওই রকম মুখস্থ। নবীর টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ, আবু জুরআ রাজি বলে আমার মুখস্থ আছে 6 লাখ। যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, খুব বারণ মানুষ ছিলেন, উনি যখন মৃত্যুবরণ করতেছেন, ছাত্ররা পাশে বসা আছে চতুর্দিক দিয়ে, কিন্তু কেউ নিজের উস্তাদকে কালিমার তালকিন করাবে সাহস পাইতেছেন না। কারণ উনি যখন হাদিসের 10 দিতেন, যারা দাঁড়ায় থাকতো তারা বসার সাহস পাইত না, আর যারা বসে থাকতো তারা দাঁড়ানোর সাহস পাইত না। এইরকম বারণ একজন উস্তাদ ছিলেন আবু জুরআ রাজি। তো উনি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, মরণ যন্ত্রণার সময় তো কালিমার তালকিন করতে হয়, তার পাশে কালিমা পড়তে হয়, যেন তার মৃত্যুটা কালিমার সাথে হয়। ছাত্ররা কালিমার তালকিন করার সাহস পায় না। ছাত্ররা সবাই হাদিস পড়তেছে, হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال عن أبي زرعة عن فلان عن فلان عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। আশ্চর্য মরণ মৃত্যুর আগ দিয়া আবু জুরআ রাজি নড়াচড়া দিয়ে উঠছে, আর নিজের ছাত্রদেরকে সবাইকে চুপ করায় বলতেছে, তোমরা আমার কাছ থেকে হাদিস শোনো। এই কথা কইলা নিজের রিওয়ায়াতে নিজে হাদিস বর্ণনা শুরু করেছে। যখন মুখ দিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইছে, আর একদিক দিয়ে আজরাইল রূহ টান দিয়ে বাইর করে লয়ে গেছে। অর্থাৎ একদিক দিয়ে মরণ হইছে, আর একদিক দিয়ে জান্নাতের দরজা খুলছে, আর সোজা জান্নাতে চলে গেছে। মরণের চিত্র অনেকের এমন ভালো হয়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম যিনি, অর্থাৎ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খাস ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাদশা হারুনুর রশিদের যুগে কাজীউল কুযাত ছিলেন তৃতীয় পৃথিবীর, অর্থাৎ 4 পৃথিবীর 3 ভাগের কাজীউল কুযাত প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। অত বড় আলেম দ্বীন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, তখন উনি ছাত্রদেরকে বলতেছে, পাশে ছাত্ররা আছে, ছাত্রদেরকে বলতেছে, এই ছাত্ররা শোনো, হজের ভেতরে যে জামারাতে শয়তানরে যে কঙ্কর মারতে হয়, এটা কেমনে মারবা? পায়ে হাইটা মারবা নাকি সওয়ারিতে চড়ে মারবা? ছাত্ররা কয়, একজনে কয় সওয়ারিতে মারা যাবে, আর একজনে কয় পায়ে হাইটা মারা যাবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমার কাছ থেকে মাসআলা শোনো। জামারাতে কঙ্কর 3 দিন মারতে হয়,
যেই জামারাতের পরে জামারাত আছে ওই জামারাত পায়দাল করতে হয়, অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন পায়ে হাইটা মারতে হয়, দ্বিতীয় দিন এরপরে তৃতীয় দিনও কঙ্কর যেহেতু আছে তাই প্রথম 2 দিন পায়দাল, আর শেষের দিন যদি ইচ্ছা করে তাহলে সোয়ারিতে চইরা মাইরা চলে যেতে পারবে। এই কারণে হজের মুআল্লিমরা যখন হাজিদের কঙ্কর মারায় প্রথম 2 দিন হুইল চেয়ারে ধাক্কায় লইয়া গেল, হাজি সাহেব রে পায়, হাজি সাহেব একটু নিজের পায়ে দাঁড়ায় কঙ্করটা মারেন, কারণ প্রথম 2 দিন পায়দাল করা বিধান, শেষের দিন সওয়ারিতে চইরা বাইরে যাওয়া যায়। একদিক দিয়া শয়তান মারার মশলা বলতেছেন, আর আরেক দিক দিয়া ইমামে আবু ইউসুফের রূহ কবজ হইতেছে। আমাদের তো আকল কম, আমরা তো বুঝি না, আমরা ভাবমু যে মরার দিয়া শয়তান কেটে কেটে মেরে গেল। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, আনোয়ার শাহ কাশ্মীরি বলে ইমাম আবু ইউসুফের রূহ যখন কবজ করতে আজরাইল আসছে তো ইমাম আবু ইউসুফ দেখতেছিলেন আল্লাহর জান্নাত ওনার জন্য খুলে দেওয়া হয়েছে, আর রহমতের ফেরেশতারা সাথে এসেছে। আজরাইল রূহ কবজ করতে আসছে, আবার দেখতেছিলেন শয়তান মশাই ধোঁকা দিতে পারছে। এজন্য নিজের ছাত্রদেরকে মৃত্যুর আগ দিয়া কঙ্কর মারার মাসআলা শিখায়া, একদিক দিয়া একটা মাসআলার দাম তো 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি, মরার আগ দিয়ে একটা মাসলা শিখাইতেছে, মানে 1000 রাকাত নামাজের চেয়ে দামি ইবাদত মরার আগে করতেছে। আর শয়তান মারার মাসালা ছাত্রদেরকে শিখায় শয়তান তাড়াইতেছে আর বলতেছে, এই কাছে আইস না, আমি কিন্তু ইসমাইলের সন্তান, শয়তান মারা কিন্তু ভুলি নাই। মরার আগ দিয়েও কিন্তু শয়তান মারা নিজের ছাত্রদেরকে শিখাইতাছি। একদিক দিয়ে মৃত্যুবরণ করতেছে, আর একদিক দিয়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব কামাই করতেছে, আর একদিক দিয়ে শয়তানকে তাড়াইতেছে। আল্লাহু আকবার। এটা মরণ। আর ঘোড়ার বাড়ি শুনতে শুনতে মরে গেছে সিনেমা হলে, ওটাও মরণ। মুসলমানের আওলাদ নাস্তিক মুরতাদদের আসরে মরণ হয়ে গেছে, ওটাও মরণ। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, আমার মরণটা কিন্তু আল্লাহ ওয়ালাদের জামাতের ভিতরে দিও। ওগো আল্লাহ, আমার হাসরটা কিন্তু নেককারদের সাথে তুমি করো। ওগো আল্লাহ, যে কয়দিন বাঁচায় রাখো আমাকে ভালো মানুষদের সাথে বাঁচায় রাখো। আমার মহিউদ্দিন খান ভাই যখন বলতেছিল আব্বা জানের ওসিয়ত ছিল এইদিকে আব্বার কবর দেওয়া, আমি তখন বলার চান্স পাই নাই ভিড়ে। আরে না, আসলে এখানে সলদিয়া মাদ্রাসার ছাত্র বুজুর্গরা ঘুমায় রইছে, তো শখ করে এখানে শুইছে যে হেকল লোকে দাঁড়াইতে পারে হাসরের মাঠে। নেককারদের সাথে দাঁড়ানোর একটা বিষয় আছে না, এটা তো আল্লাহর রাসূলের দোয়া। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন।
ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একবার সে একদিন বয়ান করতেছিলেন এরকম, আর বলতেছিলেন, এই কারণ কবর যদি ওলি বুজুর্গদের কবরের কাছাকাছিও হয় তাও কবরের আযাব মাফ হয়, এটা বলতেছিলেন। ওনার এক খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাহ বিন। খাদেমের নাম কি? আল্লাহ বিন। নামটা এই দেখি, খাদেমের নাম আল্লাহ বিন। আল্লাহ বিন খাদেম মূর্খ মানুষ। হে কয় অলি বুজুর্গ হে কবরের পাশে একজনের কবর হইব, তাকে বলে কবরের আযাব মাফ হইব। এটা কোনো কথা হইল উস্তাদ জি? এটা কি বললেন? কোরআনে হাকিমের ভেতরে আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো দৃষ্টান্ত দিয়ে কথা বুঝাইছেন। এ কারণে মুহাদ্দিসরা হাদিসের দৃষ্টান্তের উপরেও আলাদা কিতাব লিখেছেন। নবীজি আমাদের নবীজিও নিজের উম্মতকে কথা বুঝাইতে দেয় কখনো কখনো উপমা এবং দৃষ্টান্ত হাদিসে পেশ করেছেন। যেমন আল্লাহর রাসূল কখনো বলছেন, জানো মানুষ কোন গাছের মতো, মানে দৃষ্টান্ত দিচ্ছেন। এই জানো ইসলাম কিসের মতো? ইসলাম একটা তাঁবুর মতো, যে তাঁবুর কিছু খুঁটি আছে, ইসলামেরও কিছু খুঁটি আছে। বুনিয়াল ইসলাম আলা খামস। উপমা দিয়ে আল্লাহর রাসূল কথা বুঝাইছেন। তার মানে একটা করবা আর একটা করবা না, তাঁবু টিকবে না, ঘর টিকবে না, ইসলাম টিকবে না, বুঝাইছেন। কেউ আছে না নামাজ পড়ে রোজা রাখে না, কেউ আছে নামাজ রোজা করে যাকাত দেয় না, কেউ আছে নামাজ রোজা যাকাতও দেয়, ইচ্ছা কইরা হজে যায় না, আছে না নাই? তাহলে খুঁটি নাই, একটা খুঁটি একটা নষ্ট হয়ে গেলে ঘর টিকে না, তাবু টিকে না। তো এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দৃষ্টান্ত দিয়ে কথা বুঝাইতেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্ত দিয়ে কথা বুঝাইছেন। এই কারণে আমাদের মনীষীগণ কিতাব লিখেছেন আলাদা, আমসাল আল হাদিস, কিতাবের নামই আমসাল আল হাদিস, মানে হাদিস শরীফে দেয়া দৃষ্টান্তর গুলোর সমন্বয়ে একটি কিতাব আমসাল আল হাদিস। আবার কিতাব লিখেছেন আমসাল আল কোরআন, অর্থাৎ কোরআন শরীফে উপমা দিয়া দিয়া যে কথাগুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইছেন, এইগুলোকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে আমসাল আল কোরআন। সব সময় দলিল দিয়ে কথা বলে কিছু কইলেই কয় দলিল কি বুখারীতে আছে, হ্যাঁ সবকিছু দলিল দিয়ে বুঝতে হয় না, কখনো কখনো দৃষ্টান্ত দিয়েও বুঝতে হয়। আল্লাহ দ্বীনকে কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি মাসালা বুঝাইবে। এখন যে এই কথা শিখাইতে পারছে তার কোরআন হাদিস কি বলবেন তা না বলে একটি দৃষ্টান্ত দিলেন। বললেন, শোনো আল্লাহ দ্বীন, আমার গরম লাগতেছে, আমারে যদি বাতাস দাও, পাশের লোক বাতাস ঠান্ডা পাইবো তো? বাতাস কি হেরে দিছিল না আমারে দিছিল? এই ফ্যানটা তো আমার দিকে করে চেক করছে দুই পাশ থেকে, যেন যিনি কথা বলবে তিনি যেন ঘেমে না যায়, কিন্তু স্টেজে যারা আছে এরাও তো ঠান্ডা পাইয়া গেছে। তাইলে ওলি বুজুর্গের কবরের পাশে যদি কারোর কবরও হয়, ওলি বুজুর্গের কবরের ভেতরে তো রহমতের বাতাস প্রবাহিত হয়। আশপাশে কবর হয়ে গেলেও তাদের কবরে এর কিছু বাতাস যদি লাগা যায় তাহলে কবর ভালো হয় না। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, নসিব তো আপনাদের একটা ভালো হয়েই গেছে, শিরিক মুক্ত মাজার এখানে আছে, এখানে সেজদা নাই, উরস নাই, ঢোলে বাড়ি নাই, গান নাই, বাদ্য নাই, কিন্তু আল্লাহওয়ালাদের কবর আছে। গ্রামের মানুষরা যারা মরবেন তারা ওলি বুজুর্গদের কবরের পাশে মরতে পারতেছেন, নিয়ামত একটা। এখন আরেকটা নিয়ামত কামাই করেন, সেটা হলো মরণটা
হতে হয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, একটা জিনিস থেকে কিন্তু তোমার অবসর নাই, তোমাকে অবসর দেই নাই, সেটা হলো ইবাদত থেকে তোমার অবসর নাই। মরণ পর্যন্ত ইবাদত করবা। ইবাদত এমন একটা দৌলতের নাম, মুমিনের জীবনে যে দৌলতের ভাটা সমাদৃত নয়। ইবাদতের ভেতরে থাকবে জোয়ার আর জোয়ার। যার ইবাদতের জোয়ার বেশি, আল্লাহর কাছে তার সম্মান বেশি। এই উম্মতের ভেতরে সবচেয়ে বেশি ইবাদত করনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই আবু বকরের দাম বেশি। এই কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আকাশের তারা যেমন গোনা যায় না, কারণ সাধ্য নাই আসমানের তারা গোনে, আপনার সাহাবীদের ভিতরে এমন কেউ আছেনি যার নেকি গুনার সাধ্য কারণ নাই, যার ইবাদত গুনার সাধ্য কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিবেন। আশ্চর্য, উম্মুল মুমিনিন হযরত আয়েশা অপেক্ষা করতেছেন আমার বাবার নাম নবীজি বলবেন, কারণ আবু বকরের মতো বেশি ইবাদত করনেওয়ালা হয় না। একদিন আল্লাহর রাসূল এমন মজলিসে বসে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছো? কেউ হাত তোলে না। আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। একই মজলিসে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে সাদাকার আমল করেছো? সবার আগে আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একই মজলিসে আবার প্রশ্ন করলেন, তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? অসুস্থ রোগী দেখেছো? অসুস্থ রোগী দেখতে যাওয়া এটা বড় ধরনের ইবাদত। ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া শুরু করে, রহমত কামনা করে, যে অসুস্থ রোগীকে ইয়াদত করে। অসুস্থ রোগী না দেখার কারণে হাসরে জিজ্ঞাসা হবে, পাশের বাড়ি অসুস্থ রোগী আছে, কোনদিন খবর নাও নাই, কোনদিন দেখতে যাও নাই, তো হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিল আমি রোগে অজ্ঞান। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার অসুস্থ কবে হইলেন যে আপনাকে আমি বান্দা দেখতে যাব? আল্লাহ বলবেন, তোমার ঘরের পাশের ঘরে আমার একটা বান্দা অসুস্থ ছিল, আমি তো সেখানেই ছিলাম। তুমি যদি তারে দেখতে যাই তাহলে আমারে দেখতে যাও। এখানে ইয়াদাতুল মারিজ দামি ইবাদত। কখনো অসুস্থ রোগীর চিকিৎসায় সহযোগিতা করে ফজিলত হাসিল করতে হয়, কখনো অসুস্থ রোগীর দরজায় দাঁড়ায় একটু খবর নিয়ে ইয়াদাতুল মারিজের সওয়াব অর্জন করতে হয়, কখনো অসুস্থ রোগীর সামনে একটু বসে থেকে তাকে তৃপ্তি দিতে হয়। বাজারে আসতো, মসজিদে আসতো, এখন আইতে পারে না, অচল অবস্থায় বারান্দায় ঘরে বসে থাকে, তার পাশে একটু বসে বসে মুস্কি মুস্কি হাসে আর তার সাথে একটু গল্প করে তাকে ইয়াদত করতে হয়। এমন ইয়াদাতুল মারিজ করলে ৭০,০০০ রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে এমন কেউ কি আছো যে আজকে কোনো মুমিন মাইয়িতের জানাজা পড়েছো? আল্লাহর রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা লোকের ইন্তেকাল হয়েছে। আগের যুগের মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করতো, কারণ এটা সুন্নাহ। এমনকি নবীর জন্য অপেক্ষা করার বিধান ছিল না, তাড়াতাড়ি দাফন করে আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার বিধান ছিল। মদিনার এক প্রান্তে কেউ মারা গেছে, দাফন হয়েছে, আল্লাহর রাসূল জানেন। আল্লাহর রাসূল মজমার ভিতরে জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? কেউ হাত তুলতেছে না, কিন্তু আশ্চর্য, আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু ওই ভাইয়ের জানাজাটাও গিয়ে পড়ে এসেছি। এই কারণে উম্মতের সবার আগে আবু বকর জান্নাত। এই কারণে জান্নাতের আটো দরওয়াজা আবু বকরকে থাকবে, তার আমল বেশি। এই কারণে হযরত উম্মুল মুমিনিন চিন্তা করতেছেন, নেকি গণন যায় না। জিজ্ঞাসি কার নাম, আর বলবে আমার আব্বার নাম ছাড়া। নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে আর বলতেছেন, ও আল্লাহর নবী, যার নেকি ফেরেশতারা কইনা শেষ করতে পারবে না, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো উমর। হযরত উম্মুল মুমিনিনের মন খারাপ হয়ে গেছে। হায় রে, উমরের নেক এত বেশি যে উমরের নেকি কইনা শেষ করন যাবে না। হযরত আয়েশা মুস্কি হাসি দিয়া আল্লাহর রাসূলের জিগায় মন খারাপ অবস্থায়, ও আল্লাহর নবী, আমার আব্বা কি এমন নয় যে তার নেকি গুনাহ শেষ করা যাবে না? আল্লাহর রাসূল আয়েশা দিয়া আল্লাহর রাসূল আয়েশাকে বলে, আয়েশা, আমার আবু বকরের কথা কইতেছ? আবু বকরের নেকি গোনা লাগেনি। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া। আবু বকরের জীবনে এমন একটা বড় নেকি আছে, হিজরতের রাতে আবু বকর আমায় যে পাহারা দিছে, এই পাহারাটার দাম উমরের জিন্দেগীর গোটা জিন্দেগীর নেকির চাইতে আল্লাহর কাছে দামি। এই কারণে হযরত ওমর মাঝে মধ্যে আবু বকরকে বলতেন, আবু বকর, আপনার হিজরতের রাতের ওই নেকিটা আমাকে দিয়ে দেন, আর আমি ওমরের গোটা জিন্দেগীর নেক আপনি লয়ে যান। কারণ জীবনের এক একটা রাত আছে, যে রাতগুলো তার জিন্দেগীর নাজাতের জন্য যথেষ্ট রাত। কারণ জীবনের নবী প্রেমের রাত, আল্লাহ প্রেমের রাত, জায়নার মধ্যে দাঁড়িয়ে কাটানোর রাত, শাপলা চত্বরে কাটানোর রাত, নবীর প্রেমে যুদ্ধের ময়দানে কাটানোর রাত। রাতগুলো দামি রাত, আলেমের পাহারাদারির রাত, দিন পাহারার রাত, কোরআন পাহারা দেওয়ার রাত, অথবা সমাজের শিরক বিদআত পাহারা দেওয়ার রাত। মাহফিল হইতেছে, সমাজের অন্যায় অত্যাচার দূরীকরণের রাত। এই রাতগুলোর ভেতরে প্রেম, প্রীতি, ভালোবাসা এত বেশি যে এর এক একটি রাতের মূল্য আবু বকরের হিজরতের রাতের মতন দামি হয়ে গেল। কারণ এই রাতের মেহনত হলো, আবু বকর যেমন নবীকে পাহারা দিয়েছে, আজকের যুব সমাজের আয়োজনের আজকের রাত্রিটা এই গ্রামের মানুষের দিন ইমানের পাহারাদারির রাজনী। এটা দাম আছে। মানব জীবনের কিছু কিছু ইবাদত, কিছু কিছু নেকি, কিছু কিছু আমল ছোট হইলেও এটা মিজানের পালায় হবে অনেক বড়। জানা তো নাই আমাদের জীবনে নেকি আছে কত। আমাদের জীবনের গুনাহ যায়, গুনাহ
গোনা যায় না। আর আমাদের পূর্বের যুগের মুসলমানদের ইবাদত গোনা যেত না, তাদের বন্দেগী গোনা যেত না। আর আমাদের পাপাচার গোনা যায় না। এত গুনাহ, এত পাপাচার আমাদের জীবনে আছে। সুতরাং আমাদের জীবনে এমন কিছু আমলের দরকার, গুনাহ তো বেশি, নেকি তো কম। কিছু ভালো নেকি যদি আমল নামায় পাওয়া যায়, তাহলে ওইটা কোন মিজানের পালায় বড় হয়ে গেলে নাজাত পাওয়া যায়। সুতরাং জিন্দেগিতে ইবাদতের মেহনত করব, এর থেকে কোনো অবসর নাই। মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। মরণ পর্যন্ত ইবাদতের প্রতিজ্ঞা যাদের হয়, তাদের খাতেমাটা বিল খায়র হয়, তাদের শেষ ইতি সুন্দর হয়, তাদের নসিব ভালো হয়। সুতরাং রোজার মাস গেছে গা আর ইবাদত গেছে গা, এমনকি ভাবনা আনার কোন সুযোগ নাই। ইবাদত করব মত পর্যন্ত। কার জন্য? আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। বলো মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। বলো অন্যায় পাপাচার করব না ইনশাআল্লাহ। বলো দুনো হাত তুলে কও আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না। ইয়া আল্লাহ আলেমদের সাথে থাকবো, দ্বীনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। চিল্লায়ে করে বলেন ইনশাআল্লাহ। করবেন? আর যদি দ্বীনের জন্য মরতেও হয় মরবো ইনশাআল্লাহ। নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দেওয়ার সুযোগ আসলে দিয়ে দিব। ওই 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 দ্বীনটা আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই মজমাকে কবুল করুন। সালাতুল ইশার আযান হবে, ইশার নামাজের পরে আমার ভাই খান সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করবেন। এরপরে আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহু আখিরি আলোচনা, আখিরি মুনাজাত করবেন। আল্লাহ তাআলা সবাইকে জমে বসে এই মাহফিলের হক আদায় করার তৌফিক দান করেন, আর খাতেমা বিল খায়র হওয়ার মুজাহাদা মেহনত হায়াতে করার তৌফিক দান করেন। আমিন।